নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সঞ্জীব আর আপনারা আছেন ট্রাভেল সঙ্গীর সাথে। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে আগ্রা কমপ্লিট ট্যুর গাইড। আগ্রাতে নেবে কোন হোটেলে থাকবেন, কোথায় যাবেন, কি কি দেখার আছে, তার ফেয়ার কত, গাড়ি ভাড়া, সেগুলো সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটা। যারা যারা আমার এই চ্যানেলেতে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমরা 21শে মে 2024 মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম আগ্রায়। আমরা 12307 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে হাওড়া থেকে আগ্রা অবধি গেছিলাম, যার স্লিপারে ভাড়া 590, কিন্তু আমরা 3 টায়ার এসিতে করে গেছিলাম, যার জনপ্রতি ভাড়া পড়েছিল 1540 টাকা করে। ট্রেনটি অনেকটাই পরিষ্কার ছিল। এই ট্রেনটি মঙ্গল, বুধ, শনি এবং রবিবার রাত 11:25 হাওড়া স্টেশন থেকে রওনা দেয় এবং 7:20 পরের দিনকে সন্ধেবেলায় আগ্রা ফোর্ট স্টেশনে থামে। আগ্রাতে দুখানা স্টেশন আছে, আগ্রা ক্যান্ট স্টেশন এবং আগ্রা ফোর্ট স্টেশন। আমরা আগ্রা ফোর্ট স্টেশনেতেই নেমেছিলাম। আগ্রা ফোর্টের স্টেশন থেকে আপনারা তাজগঞ্জ যে দিকে আছে, মানে আগ্রা ফোর্টের দিকে, ওখানে তাজগঞ্জে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবে, কিন্তু আমরা তাজগঞ্জে থাকিনি। আগ্রা ফোর্টের ঠিক উল্টো দিকে আমরা হোটেল মারোয়ারিতে ছিলাম। স্টেশনের ওভারব্রিজ থেকে মারোয়ারি হোটেল পুরো দেখা যাচ্ছে। স্টেশন থেকে হোটেলে যাওয়ার জন্য কোনো অটো বা টোটো আমরা করিনি, আমরা হেঁটেই চলে এসেছি আমাদের হোটেলেতে। হোটেলটা আগে থেকেই আমরা অনলাইনে বুকিং করে দিয়েছিলাম। আমরা হোটেলটা goibibo.com থেকে করেছিলাম এবং আমাদের পার ডে পড়েছিল 1150 টাকা করে। আমরা 2 দিন ছিলাম। হোটেলের রুমগুলো যথেষ্ট পরিষ্কার ছিল এবং আমরা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু এসি রুম। আমরা যেহেতু 4 জন ছিলাম তার জন্য আমরা যে বেডটা বুকিং করেছিলাম, একটা কিং সাইজ বেড এবং একটা সিঙ্গেল বেড তার পাশেই থাকবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রুমের মধ্যে ছিল একটা ওয়ার্ডরোব আর টিভি, এছাড়াও একটা বড় বাথরুম। হোটেলে যেহেতু নিজেদের রেস্টুরেন্ট রয়েছে তার জন্য আমরা বাইরেতে কোনো কিছু খাবার অর্ডার করিনি, আমরা হোটেল থেকেই থালি অর্ডার করেছিলাম। আমাদের থালি নিয়েছিল 120 টাকা করে। এখানে সব খাবারই কিন্তু ভেজ, খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। সেদিনকে ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা উঠে আমরা চলে গেলাম তাজমহলের দিকে। হোটেল থেকে তাজমহল অবধি যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম এবং অটো আমাদের 100 টাকা পড়েছিল। যেখানে অটো নামিয়ে দিয়েছিল সেখান থেকে তাজমহল যাবার জন্য ইলেকট্রিক গাড়ি ওখানে পাওয়া যায়, যেগুলো আপনাকে আলাদাভাবে ভাড়া করতে হবে। তাজমহল নিয়ে আমার আর একটা ব্লগ আছে, আপনারা চাইলেন সেই ব্লগটা দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাজমহলে প্রবেশের জন্য 3 প্রকারে আপনারা টিকিট কাটতে পারবেন। একটা ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারবেন, একটা কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন, আর একটা আগে থেকেই আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন। কিন্তু কিউআর কোডে টিকিট কাটতে গেলে একটু প্রবলেম হতে পারে, কারণ যেহেতু জ্যামার লাগানো রয়েছে তার জন্যে ওখান থেকে আপনারা নেট কানেকশন নাও পেতে পারেন। তাজমহলে আমাদের এক একজনের 250 টাকা করে টিকিট পড়েছিল, কারণ আমরা তাজমহলের ভেতর অবধি যাব বলে। আর তাজমহলের ভেতর অবধি যেতে গেলে একটা আপনাকে শু কভার কিনতে হয়, 10 টাকা করে দাম। সেগুলোকে আপনাকে পায়ের মধ্যে পরে তারপরে তাজমহলে আপনি ঘুরতে পারবেন। বলে রাখি, তাজমহল কিন্তু শুক্রবার করে বন্ধ থাকে। তাজমহল থেকে আমরা আগ্রা ফোর্ট চলে এলাম টোটো করে, এক একজনের 10 টাকা করে নিয়েছিল।
আগ্রা ফোর্টেও প্রবেশের জন্য একজনের 40 টাকা করে টিকিট কাটা হয়েছিল। আর আমরা আগ্রা ফোর্ট ঘোরার জন্য কিন্তু একটা গাইড নিয়েছিলাম। গাইডের চার্জ এখানে অনেকই বলছিল, কিন্তু যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম তার জন্য কিন্তু আমাদের কেবলমাত্র 400 টাকাই দিয়েছিলাম। আগ্রা ফোর্ট যখন ঘুরবেন তখন কিন্তু গাইড অবশ্যই নিয়ে নেবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। গাইড ছাড়া আগ্রা ফোর্টটা ঘোরাটা বেকার হয়ে যাবে। আগ্রা ফোর্টটা এখন কেবলমাত্র 25% লোকাল মানুষদের জন্য খোলা রয়েছে, কারণ বাকি যে 75% পুরোটা ইন্ডিয়ান আর্মির আন্ডারে রয়েছে। তার জন্য আমাদের শুধু খালি 25% যেটা রয়েছে সেটাই আমরা দেখেছি। আগ্রা ফোর্ট দেখার পরে আমরা একটু বিশ্রাম নিয়ে ওখান থেকে 150 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে চলে গেছিলাম বেবি তাজ দেখার জন্য। বেবি তাজ বলে সেটা নাকি তাজমহলের আগে এটা তৈরি হয়েছে। তো আগ্রা ফোর্টটাকে ভালো করে ঘুরে নিলাম, নেবার পরে আমরা চলে গেলাম বেবি তাজ দেখব বলে। আর একটা কথা বলে দিই যে 150 টাকা যেটা টোটো রিজার্ভ করেছি সেটা কিন্তু আগ্রা ফোর্ট থেকে ডাইরেক্ট বেবি তাজ দর্শন করে সেটা আমাদের হোটেলেতে পৌঁছে দেবে, সেইভাবেই কিন্তু আমরা টোটোটাকে রিজার্ভ করেছি। আগ্রা ঘোরার জন্য 2 দিনই ঠিক রয়েছে। প্রথম দিন গিয়ে আপনারা একটু রেস্ট নিলেন, তারপরের দিনকে পুরোটা কভার করে তারপরের দিনকে আগ্রা থেকে অন্য জায়গায় আপনারা যেতে পারেন। আমরা চলে এলাম বেবি তাজ দর্শনের জন্য। এটাকে ইদমাত উদ দৌলাও নামে পরিচিত। এখান থেকেও যে টিকিট কাটবেন 3 ধরনের টিকিট আপনারা কাটতে পারেন, লাইন দিয়ে, অনলাইনে বা কিউআর কোড স্ক্যান করে। বেবি তাজ দেখার জন্য একজনের 25 টাকা করে টিকিট পড়েছিল। এই বেবি তাজ এই পরিবেশটা খুব শান্ত এবং নিরিবিলি। সাধারণত এখানে লোকজন খুব কমই আসে। ফটোশ্যুটের জন্য বেবি তাজটা কিন্তু একটি আদর্শ জায়গা, আর তার পাশে রয়েছে একটা মনোরম পরিবেশ। তাজমহল যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে বেবি তাজও ঠিক সেই পাথর দিয়েই তৈরি করা হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবথেকে আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনার একটা মূল্যবান সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। বেবি তাজ দেখার পরে আমরা আবার চলে এলাম আমাদের হোটেলেতে। সেখানে আমরা দুপুরবেলা খাবার সেরে আমরা একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম একটা টোটো রিজার্ভ করে সেখানে লোকাল যে মার্কেট সদর বাজার সেইটা দেখার জন্য, এবং সদর বাজারেরই কাছেই রয়েছে চাট বাজার, এই দুটো দেখার জন্য। আমাদের হোটেল থেকে সদর বাজার আসার জন্য যে টোটো আমরা রিজার্ভ করেছিলাম তার ভাড়া নিয়েছিল 150 টাকা। এটা কিন্তু কেবলমাত্র আসার জন্য, যাবার জন্য আবার 150 টাকা দিয়ে টোটো রিজার্ভ করেছিলাম। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য আপনারা কিন্তু এই চাট বাজারের থেকে এসে টেস্ট করে দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়। চাট বাজার এবং সদর বাজার ঘোরার পরে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আমরা আমাদের হোটেলে রাত্রিবেলা ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ তার পরের দিনকে আমাদের বেরোতে হবে দিল্লির উদ্দেশ্যে। দিল্লিতে আমরা যখন গেছিলাম সেটা কিন্তু আমরা আগ্রা ক্যান্ট স্টেশন থেকে গেছিলাম, আর এইটা আমরা একটা অটো রিজার্ভ করে গেছিলাম যেটা কিন্তু আমাদের 150 টাকা নিয়েছিল।
খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।